আসলে অনেক কষ্ট পাঠ ধোয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর ঢাকা থেকে বাসায় ফিরেছি। এবছর যেহেতু বৃষ্টি একটু বেশিই হয়েছে, সো সেজন্য আমাদের মাঠঘাট থেকে শুরু করে আমাদের যে মেন রোডটা আছে, সেই মেন রোডের চারি সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি সব দিকে থই থই করতেছে। সো এখন কিন্তু পাট কাটার মৌসুম চলতেছে, তো সবাই পাট কেটে সেই পাট জাগ দিয়েছে সেই বৃষ্টির পানিতে। এক পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসতে আসতে দেখলাম যে আমার পরিচিত কিছু পার্সন এইখানে পাট ধুচ্ছে। তো তাদের পাট ধোয়া দেখতে বেশ ভালোই লাগছিল। সো যেমন ভাবা তেমন কাজ। পাট ধোয়া দেখে আসলে নিজের মনের মধ্যে ইচ্ছা পোষণ হলো আসলে পাট ধুতে কেমন ফিল হয়, কেমন লাগে সেটা আসলে টেস্ট করে দেখার জন্য। আমি যেহেতু গ্রামের কৃষি ফ্যামিলি থেকে বিলং করি, সো সেজন্য আমাকে বিভিন্ন সময়ে মাঠের বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছে ফ্যামিলির সাথে। সেটা হচ্ছে ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা, ধান বাঁধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। বা পাটে যে সোনালি আঁশ ছড়ানো যে কাজটা আছে, এই কাজটা আমি কখনো ট্রাই করা হয় নাই। বা এর সাথে রিলেটেড অন্যান্য কাজ করা হয়েছে, যেরকম পাট টানা থেকে শুরু করে পাটের আঁশ শুকানো বা পাটের আঁশ গাঁটি বাঁধা বা এটা বিক্রি করা পর্যন্ত আমি করেছি। বাট কখনো পাট কীভাবে আঁশ ছড়ায় বা পাট থেকে কীভাবে আঁশ ছড়ানো হয় সেটা কখনো ট্রাই করা হয় নাই। সো এবার কিন্তু আমার একটা সুযোগ বা আমার মনের ভিতরে যেটা উকি দিল সেটা হলো যে আমার আসলে এটা ট্রাই করে দেখা উচিত যে আসলে এই কাজটা কেমন, বা এই কাজটা করতে কতটা কষ্ট মানুষ ফিল করে থাকে। সো সেজন্যই আমি আজকে যে পাট ধুতে কেমন ফিল হয় সেটা নিজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করার জন্যই আজকে নিজে ট্রাই করলাম যে পাট ধুতে আসলে কেমন লাগে। হ্যাঁ, হাত নিচকে টানতে হবে, পাট কেটে পা দিতে ধরো। হ্যাঁ, আস্তে আস্তে টান দাও, আস্তে আস্তে টান দাও, পাট কাটি ভাঙে না। ও সবগুলো না আসলে হয়, আস্তে আস্তে আসছে। এইটা খাতে জুড়ে নিয়ে আসতে হয়, এই পাশেগুলো সরাই দাও সাইডে। কাজের ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, আমি কিন্তু আজকে যদি এই কাজটা করতে না আসতাম তাহলে কিন্তু এই জিনিসটা মানে বিশেষ করে আমি আজকে এই জিনিসটা করতে আসার পর বিষয়টা আরও বেশি অনুধাবন করতে পেরেছি, আরও বেশি বিষয়টা শিখতে পেরেছি। কারণ আমি যখন এটা দেখেছি যে কী সুন্দর করে পাট ধুচ্ছে, পাটের আঁশগুলো ধরে টান দিচ্ছে, সব কিছু একসাথে চলে আসছে। বাট আলটিমেটলি আমি যখন কাজটা করতে গিয়েছি এটা কিন্তু আসলে এত সহজে হচ্ছে না, সেটা আমি বুঝতে পেরেছি। ইভেন আমার কাজটা সম্পূর্ণ হজবরলা হয়ে গেছে। আমি পাটের আঁশগুলো টান দিচ্ছি, বাট সেগুলো কিন্তু একসাথে জড়িয়ে গেছে, সেগুলো কিন্তু আসতেছে না। বাট আপনি যখন তাদের কাজগুলো দেখতে চাবেন বা তাদের কাজগুলো দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে কী সুন্দর ইজি, সবাই কত সহজ করে কাজটা করে ফেলতেছে। এখান থেকে আসলে শিক্ষার বিষয় যে আসলে আপনি যে জিনিসটা যত সহজ দেখেন, আসলেই জিনিসটা কিন্তু ততটা সহজ নয়। আপনি যখন এটা করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটা হার্ড। সো আলটিমেটলি আমি কিন্তু আমার কাজটা করতেছি, দেখি যে আসলে আমি করতে পারি কি না। সো অবশেষে আমি কিন্তু অনেক কষ্ট করার পর হচ্ছে পাটের আঁশগুলা ছাড়াতে সফল হই। এখান থেকে কিন্তু একটা জিনিস আমি সবথেকে বেশি উপলব্ধি করতে পেরেছি, সেটা হলো যে আপনি যে কাজই করেন না কেন, আপনার সে কাজের জন্য আপনার অভিজ্ঞতা কিন্তু মাস্ট বি নিডেড। মানে আপনি যে কাজই করবেন আপনার অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন হবে সে কাজের ক্ষেত্রে। ওর বেশি সে আর পারবে না, তুমি পারলে একা করো। হয়নি, আমি বললাম না ওইগুলো পাট কাটি এবার উপরে তোলো, ওইগুলো দাও, পারবা? আসলে অনেক কষ্ট পাট ধোয়া, তাই না? অনেক কষ্ট, তাই না? আরে মামা ধর।